হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। দেখো, সবার ফার্স্ট আমি তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই, কারণ তোমরা খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ এক্সাম নোট টিমকে, যেটা তোমাদেরকে ছাড়া ইনকমপ্লিট, অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দেখিয়েছো এবং আমাদের উপর অনেক ট্রাস্ট করেছো। এই কম সময়ের মধ্যে মোর দ্যান 400 স্টুডেন্ট আমাদের এখানে আমাদের ম্যারাথন কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমরা আমাদেরকে ট্রাস্ট করার জন্য। তো এর নেক্সট যখন আমাদের ক্লাসগুলো হবে, আমি এতটুকু খেয়াল রাখবো যেন তোমাদেরকে ভ্যালুয়েবল কন্টেন্ট এবং পয়েন্ট টু পয়েন্ট তোমাদের জিনিসগুলো বোঝাতে পারি। ঠিক আছে? তোমাদের সকলকে মন থেকে ধন্যবাদ আমাদেরকে উপর টেস্ট করার জন্য। ওকে, তাহলে চলো আজকে আমার মেন টপিকে আসি। দেখো, আজকে আমাদের মেন টপিক হচ্ছে, দেখো তোমরা অনেকেই আমাকে বলছিলে যে স্যার আমাদের ডেলি রুটিন বানিয়ে দিন, এই 40টা দিন কী করে পড়বো। দেখো, যদিও আমি এই ডেলি রুটিন বানানোর পক্ষপাতী না, মানে সবার রুটিন আলাদা আলাদা হয়। কেউ দিনে পড়তে পারে, কেউ রাতে পড়তে পারে, বা কেউ দিনে কাজ করছে রাতে পড়বে, আলাদা আলাদা রুটিন হয়। তবুও ইন জেনারেল তোমাদের আমি একটা রুটিন বানিয়ে দিচ্ছি তোমাদের ডিমান্ডে। তো দেখে নাও এই রুটিনটা কী হওয়া উচিত, এটার উপর বেস করে তোমরা তোমাদের মতো রুটিন বানিয়ে নেবে। ঠিক আছে? আমি তোমাদের এখানে ইন জেনারেল বলে দিচ্ছি কোন সাবজেক্টে মোটামুটি কতটা টাইম দিতে হবে, এখানে বলে দিচ্ছি এই কয়েকদিন তোমাদের কত ঘন্টা পড়াশোনা করতে হবে। ঠিক আছে? এবং বাকি ডিটেল জানতে হলে তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমাদের আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। সরি, এই যে ভিডিওটা আমার চ্যানেলে চলে যাবে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে এক্সামস নোট লিখে সার্চ করবে, করলে আমার চ্যানেলটা চলে আসবে। এখানে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। এই ভিডিওটা দেখবে, মোর দ্যান 10,000 মানুষ এখানে দেখে নিয়েছে, স্টুডেন্ট দেখেছে। তো তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারবে, তোমাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এই কয়েকটা দিন, এখানে সমস্ত কিছু ডিটেলে বলা আছে। ওকে, তোমরা চাইলে এই ভিডিওটা দেখে নেবে। আর তোমরা যদি মনে করে কেউ আমাদের সঙ্গে জুড়ে আমাদের গাইডেন্সে তোমরা এই 40 দিন প্রিপারেশন করতে চাও, অবশ্যই ভিডিওটা দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ওকে, চলো এবার আমাদের মেন টপিকে ফিরে আসে, যে টপিকে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে ডেলি রুটিন ইন জেনারেল কী হওয়া উচিত। দেখো, তোমাদের ডাব্লিউবিপির ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ম্যাথে ল্যাক করছে, মানে ম্যাথে অনেকেই নাম্বার কম পাচ্ছে। আমি 18 থেকে একটা মক টেস্ট দিয়ে দেখেছি, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথে কম নাম্বার পাচ্ছে। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথে ভালো, এবং ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট ম্যাথে কম নাম্বার পাচ্ছে। তো সেই হিসেবে আমি তোমাদের রুটিনটা দিচ্ছি। তো দেখো, 3 ঘন্টা প্রত্যেক দিন ম্যাথ তোমাদের পড়তেই হবে, 3 ঘন্টা এনি হাউ, প্রত্যেক দিন 3 ঘন্টা। তার মধ্যে 2 ঘন্টা 2 ঘন্টা থিওরি, মানে তোমাদের কনসেপ্ট বুঝতে হবে, 1 ঘন্টা প্র্যাকটিস। 2 ঘন্টা যতটুকু পড়লে 1 ঘন্টা পুরোটা প্র্যাকটিস করে নিতে হবে, এই 3 ঘন্টা প্রত্যেক দিন। ঠিক আছে? 30 মিনিট 3 ঘন্টা কন্টিনিউ পড়ার পর তোমরা তো কন্টিনিউ রোবট না, সবসময় পড়তে থাকবে, 30 মিনিট ব্রেক নিয়ে নেবে। আচ্ছা, এর মধ্যেও তুমি 3 ঘন্টা যে পড়ছো, এর মধ্যে তোমরা 10 মিনিট প্রত্যেক ঘন্টায় 10 মিনিট করে ব্রেক নিতে পারো। ঠিক আছে? আমি বলবো তোমরা 10 মিনিট ব্রেক নাও, এতে তোমাদের ব্রেনটা বা তোমাদের যে থিঙ্কিং পাওয়ারটা আরেকটু ডেভেলপ হবে, আরেকবার তোমার রিচার্জ হয়ে যাবে। ঠিক আছে? 3 ঘন্টায় এমন করে 10 মিনিট করে ব্রেক নিয়ে 3 ঘন্টা পড়ার পর 30 মিনিটে একটা লম্বা ব্রেক নেবে। এখানে তোমরা কিছু ফ্রুটস খেয়ে নিলে, ভেজিটেবল খেয়ে নিলে, বাড়িতে সবার সঙ্গে একটু গল্প করে নিলে, বাবার সঙ্গে কথা বললে, বোনের সঙ্গে কথা বললে, তোমার প্রিয় মানুষের সঙ্গে কথা বললে, তো অনেকেই হতে পারে প্রিয় মানুষ। ঠিক আছে? তারপরে 30 মিনিট ব্রেকের পর 1.5 ঘন্টা কন্টিনিউ রিজনিং করবে। ঠিক আছে? 1.5 ঘন্টা অ্যাটলিস্ট রিজনিংয়ে দিতে হবে এই কয়েকটা দিন, এই 40টা দিন। ওকে, আমি টাইম স্লটটাও এখানে দিয়েছি, দেখো, ফ্রম 7 AM টু 12 AM, মানে সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি এই টাইমটা। এটা এখানে মোটামুটি 5 ঘন্টা টাইম স্লট আছে। 5 ঘন্টার মধ্যে আমরা 4.5 ঘন্টা পড়বো, আধা ঘন্টা আমরা 30 মিনিট আমরা কী করবো, ফ্যামিলি টাইম দেবো, নিজের রিফ্রেশমেন্টের জন্য রাখবো। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, কিন্তু কেউ এটা করবে না যে স্যার আমি পড়ছি মানে 3 ঘন্টা কন্টিনিউ পড়ছি, উঠবো না, এটা করবে না। অবশ্যই মাঝে মধ্যে ব্রেক নেবে। তার মানে এটা না 15 মিনিট পর ব্রেক নিচ্ছ। অ্যাটলিস্ট তোমাদের একটা সাইন্টিফিক রুল আছে, 60 মিনিটের মধ্যে 50 মিনিট পরও 10 মিনিট ব্রেক নাও। 10 মিনিটে মোবাইলে শর্ট দেখো না, প্রোডাক্টিভ কিছু করো, কারোর সঙ্গে গল্প করো, ঘুরে আসো, হেঁটে আসো, এগুলো করবে। ঠিক আছে? সিমিলারলি দুপুর পর্যন্ত যখন তোমাদের এই স্লটটা কমপ্লিট হয়ে যাবে, সেকেন্ড স্লটে আমরা কী করবো, আফটারনুনে কী করবো, 1 ঘন্টা মিনিমাম পাওয়ার ন্যাপ তোমাদের নিতে হবে দুপুরবেলা। দেখো, সারাদিন সকাল থেকে 5-6 ঘন্টা পড়ার পর তোমাদের ব্রেনটা অনেকটা কী হবে, ডাল হয়ে যাবে, তোমাদের ব্রেন ঠিকঠাক কাজ করবে না। তখন কী করতে হবে, তোমাদের দুপুরবেলা স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা ব্রেক নিতে হবে তোমাদের, একটা পাওয়ার ন্যাপ, মানে 1 ঘন্টা ঘুমাতে হবে। আমি 1 ঘন্টা অনেক বেশি বললাম, 30 থেকে 40 মিনিট ঘুমালে কোনো ব্যাপার না, ঘুমাতে পারবে। ঠিক আছে? দেখো, 3টা থেকে 5টা আবার একটা স্লট চলে আসবে আমাদের, সব বিকাল 3টা থেকে 5টা। তো বিকাল 3টা থেকে 5টায় কী করবে, তোমরা 2 ঘন্টা জিএস পড়বে, জেনারেল স্টাডিজ। জিএসের আমি তোমাদের নোটস দিয়ে দেবো, ওখান থেকে তোমরা 2 ঘন্টা জিএস পড়ে নেবে। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো রাতে তোমরা কী পড়বে। দেখো, তোমাদের ঘুম কিন্তু, আর একটা কথা বলি তোমাদের কিন্তু ঘুমে কম্প্রোমাইজ করবে না, মিনিমাম 7 ঘন্টা ঘুমাবে। যদি ঘুমে কম্প্রোমাইজ করো
তাহলে কিন্তু তোমাদের পরের দিন প্রোডাক্টিভিটিতে কম্প্রোমাইজ হয়ে যাবে। তো আমার পরের দিন তোমরা পড়বে কিন্তু ভালো করে বুঝতে পারবে না, কম্প্রিহেন্ড করতে পারবে না, আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, ঠিক আছে? তো ঘুমে কম্প্রোমাইজ করবে না, মিনিমাম 7 ঘন্টা ঘুমাবে, সলিড ঘুমাবে, ঠিক আছে? আচ্ছা, রাতে কি করবে? 1 ঘন্টা ফ্যামিলি টাইম রাখবে সন্ধ্যার সময় অনেকেই এই 2 ঘন্টা তোমরা জিএস পড়ার পরে অনেকেই তোমরা হাঁপিয়ে যাবে, ঠিক আছে? মনে হবে একটু বাইরে যাই, বাইরে থেকে ঘুরে আসি। তো 1 ঘন্টা ফ্যামিলি টাইম বা ফ্রেন্ড টাইম, মানে বন্ধুর সঙ্গে একটু বাইরে বেরোবে, ঠিক আছে? ফ্রেন্ডসদের সঙ্গে একটু বাইরে বেরোবে, গল্প করে আসবে, চা খেয়ে আসবে, বা কারোর সঙ্গে কথা বলে নিলে, তোমাদের যাকে মন হয় কথা বলে নিলে, ঠিক আছে? দেখো আমরা টাইমটা বলে দিই 5টা থেকে 6টা, 5টা থেকে 6টার মধ্যে, এখন তো শীতকাল, 5টা থেকে 6টার মধ্যে প্রায় সন্ধ্যাই হয়ে যায়। এই সময়টা একটু ঘুরে আসবে বা ছাদে চলে গেলে, বাড়ির ছাদে চলে যাবে, ছাদে গিয়ে একটু হেঁটে নিলে, ওকে? এরপরে দেখো 6টা থেকে 7:30 পর্যন্ত ইংলিশ, সন্ধ্যা 6টা থেকে 7:30, 1.5 ঘন্টা অ্যাটলিস্ট ইংলিশ তোমাদের পড়তেই হবে প্রত্যেক দিন, ঠিক আছে? এতটুকু ইংলিশ পড়তে হবে। ইংলিশে কী কী পড়তে হবে আমি তোমাদের গ্রুপে বলে দেবো, প্রত্যেক দিন টার্গেট দেবো তোমাদের, টার্গেট ওরিয়েন্টেড তোমাদের পড়াশোনা করবে। এই যতগুলো আমি স্লট বলছি, প্রত্যেকটা স্লটের জন্য তোমাদের আলাদা আলাদা আমি কী করবো, স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, প্রত্যেক দিন স্টাডি মেটেরিয়াল দেবো, তোমরা পড়তেই থাকবে এগুলো, ঠিক আছে? এরপরে 4:30 থেকে 10টা পর্যন্ত এই সময়টা আমার ক্লাস থাকবে। যারা আমার পেইড কোর্স এনরোল করেছো, আমি তোমাদের সেই সময়টা পড়াবো। 7:30টার পরে যে কোনো সময় আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস নিয়ে নেবো। তোমরা এই পড়াশোনাটা কন্টিনিউ করতেই থাকবে। যখন আমি বলবো, যেদিন আমাদের ক্লাস থাকবে, ধরো 8টা থেকে ক্লাস আছে, তোমরা 8টা পর্যন্ত এখানে 7:30 থেকে 8টা করে দেবে। 8টার পরে আমার ক্লাস জয়েন করে নিন, 8টা থেকে 10টা আমার ক্লাস হয়ে যাবে, 2 ঘন্টা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার এটা হয়ে গেল ডেলি রুটিন। এবার রিভিশনের কথায় আসি। এটা তো একদিন পড়লে, তারপরের দিনে কি করবে? তারপরের দিনে একটা কাজ করবে। এই যে 3 ঘন্টা ম্যারাথনগুলো আছে, এগুলো ক্লাসগুলো আছে, এখানে দেখো রিজনিং আছে 1.5 ঘন্টা আছে, এখানে 1.5 ঘন্টা প্রয়োজন নেই। পরের দিনে তুমি 1 ঘন্টা রিজনিং পড়বে। এই যে 30 মিনিট এক্সট্রা পেলে, 30 মিনিট তুমি ম্যাথের কোশ্চেনগুলো আগের দিন যেটা করেছিলে, আর পরের দিনে রিজনিং, তুমি আগের দিনে যে রিজনিংটা করেছিলে এটা একবার কুইক রিভিশন, জাস্ট চোখ বিলিয়ে নিলে সেকেন্ড ডে, অল্টারনেট ডেতে, ঠিক আছে? সিমিলারলি এখন এখানে পাওয়ার ন্যাপের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। এই যে 2 ঘন্টা জিএস পড়ছো, সেখানে 1.5 ঘন্টা জিএস পড়বে, 1.5 ঘন্টা জিএস পড়বে, আধা ঘন্টা কী করবে, আগের দিনে যে জিএসটা পড়েছো ওটাকে একবার কুইক রিভিশন করে নেবে, ক্লিয়ার? এবার সিমিলারলি এখানে 6টা থেকে 7:30টার মধ্যে ইংলিশ পড়েছো, এখানে 1 ঘন্টা ইংলিশ পড়বে, আধা ঘন্টা আগের দিনে যে ইংলিশটা পড়েছো সেটা একবার কুইক রিভিশন করে নেবে। এমন করে তোমাদের কন্টিনিউ এভরি অল্টারনেট ডে রিভিশন, পড়া রিভিশন। দেখো তোমরা যদি শুধু পড়েই যাও রিভিশন না করো, কিছুই আলটিমেটলি জিরো, গোল্লা, ঠিক আছে? পরে রিভিশন দিতে হবে, রিভিশন না করলে কিন্তু সবই গোল্লা হয়ে যাবে, ঠিক আছে? কিছুই মনে থাকবে না। এটা গেলো তোমাদের রুটিন। তো মোটামুটি এইরকম তোমাদের পড়াশোনা করতে হবে। ডেইলি তোমাদের মিনিমাম 8 ঘন্টাতে পড়তেই হবে, ঠিক আছে? কালী পুজো আছে, এর জন্য অনেক বাইরে পটাকা ফুটছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, তো বুঝতেই পারছো, একটা আওয়াজ হবে, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো এটা গেলো তোমাদের রুটিন। মোটামুটি এইটা একটা তোমাদের রুটিন গেল, যেটা তোমাদের ফলো করতে হবে। এটা রুটিনটা ইম্পর্টেন্ট না, টাইমিংটা ইম্পর্টেন্ট, যে কত ঘন্টা কোন সাবজেক্টটা পড়ছে এটা ইম্পর্টেন্ট। আমি এটা তো আমি সকালে রেখেছি, সকালের জায়গাটা তোমরা দুপুরে করতে পারো, তোমরা অনেকে লেট নাইট করতে পারো, সারা রাত পড়লে সকালে ঘুমালে আছে অনেক স্টুডেন্ট, সেটাও করতে পারো। তোমাদের ফ্লেক্সিবল টাইম, তোমার টাইমটা তোমাদের মতো সিলেক্ট করে নেবে। কিন্তু এই যে ডিউরেশনটা বলেছি এটা কিন্তু ফিক্স থাকবে, এটার জন্য তোমার এরকমই থাকে। যাদের ম্যাথে উইক, ম্যাথে 3 ঘন্টা দেবে। যাদের জিএসও উইক, জিএসই এতক্ষণ দেওয়ার দরকার নেই আমার মনে হয়, জিএসএ 2 ঘন্টা দিলেই এনাফ 40 দিনে, এর বেশি দরকার পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ভালো কোট আছে, কোটটা দেখো, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। এটা কে বলেছে? আমাদের এপিজে আব্দুল কালাম বলেছে। তুমি যদি সূর্যের মতো প্রদীপ্তমান হতে চাও, জ্বলতে চাও, তাহলে সবার পর তোমাকে কী করতে হবে? তোমাকে সূর্যের মতো আগুন জ্বলতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন, তো অবশ্যই সাপোর্ট করবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, বাই। ভিডিওটা ভালো হয়নি আজকে।